আমরা ২১-এর আইনজীবী ব্যাচ অক্টোবর মাসে গিয়েছিলাম কক্সবাজারে বেড়াতে। না ২৪-এর অক্টোবর নয়, ২০২২ সালের অক্টোবরে। হ্যাঁ, সেই পুরনো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ফোনে থাকলে হয়তো একসময় ডিলিট হয়ে যাবে। আমার YouTube এ আপলোড করা থাকলে পরবর্তীতে আমি এটা দেখতে পাবো। আর ভাবতে পারেন যে স্টার্টিং এর ভিডিওগুলো কোথায়? কিছুই নাই। এটা হচ্ছে জাস্ট আমরা কক্সবাজার পৌঁছে যাচ্ছি এমন সময়ের ভিডিও। কারণ আমি রাস্তার মধ্যে ১২ থেকে ১৫ বার বমি করেছি। করে আমার অবস্থা খুবই খারাপ। আর এগুলো নিসা ছোট্ট ক্লিপ নিয়েছিল, আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো ততক্ষণে আমরা অলরেডি কক্সবাজার পৌঁছে গিয়েছি। আর এখনো আমরা সৈকতের কাছে যাই নাই। সকালের ভোরের আলো ফুটেছে। দেখে ভালোই লাগছে প্রকৃতির দৃশ্য। দেখতে চলে যাচ্ছিলাম। কিন্তু আমি তখন একেবারে ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল বমি করতে। তবে একটা কথা না বললেই না, আমার পাশের সিটে নিসা ছিল। আর সে যে আমাকে কিভাবে সাপোর্ট করে গিয়েছে আমার এই পুরো জার্নিতে, সেটা অসম্ভব খুবই হার্ট টাচিং বিষয় যে ও মেয়ে হয়ে আমাকে মায়ের মতো করে মানে টেক কেয়ার করেছে। তো আমরা হোটেলে এসেছি। আসলে এটা ছিল গত ২০২২ সালের অক্টোবরের ৬ তারিখ। সেদিন পুরো বাংলাদেশ মনে হয় যে কক্সবাজার চলে এসেছিল, যে কারণে আমরা কোনো ভালো হোটেলে পাইনি। আমরা সবাই এক হোটেলে থাকতে পারিনি, ৪টা হোটেলে ভাগ করেছিলাম। তো হোটেলের মান খুব খারাপ ছিল। এর মধ্যে আমাদেরটা মোটামুটি ভালো ছিল। তা আমি আবার এই ভিডিওটা করেছিলাম আমার যারা অন্য হোটেলে ছিল ওদেরকে দেখানোর জন্য। আর সেদিন আমরা অনেক মজা করেছিলাম, কিন্তু কিছুই আগেই বলেছি, কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না। পরে রাতে আমরা সমুদ্র সৈকতে বসে একটু আড্ডা দিয়েছি। এটা প্রায় রাতে ২টা পর্যন্ত ছিলাম আমরা। তো এখানে একটু পরে শুনতে পাবেন আমার সহকর্মী রায়হান এবং আশরাফুলের গান। আগুনের মাতাল তুমি সুতোয় বেঁধেছ শাপলার তোমার তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে আয় সেই চোখের দেখা প্রাণের কথা সেই দিনের কথা আয় সেই চোখের দেখা প্রাণের কথা দেখেন সামনে টিকটকার, আরে সামনে দেখেন না। জোয়ারের পানি আমার ভাষা দিলে